প্রস্তাবিত বাজেট বিদেশিদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দেয়া হয়েছে, যার ঋণের বোঝা জনগণকে টানতে হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানাতে বিএনপি গুলশানে আয়োজন করে সংবাদ সম্মেলনের। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করে। বিএনপি মহাসচিব বাজেটকে দুর্নীতি আর লুটপাটের জন্য ধান্দাবাজির বাজেট আখ্যায়িত করে বলেন, বাজেট শূন্যের উপর দাঁড়িয়ে আছে। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি। পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার ঝুলি নিয়ে করা, এবং এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। আজকে যে পরিমাণ ঋণের বোঝা দাঁড়িয়েছে আপনার ঘাটতি বাজেট, এবং ঘাটতি বাজেট তো বটে, সেই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে। একে বৈদেশিক ঋণ, আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। IMF এর পরামর্শ উপেক্ষা করে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে কোনো সংস্কার আনা হয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, করের বোঝা বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাত থেকে যে বিপুল পরিমাণ অঙ্কের ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে, এতে বেসামরিক খাতের বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। বাজেটে যেভাবে করের বোঝা বৃদ্ধি করছে, তাতে মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ জনগণের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। ইতিমধ্যে বাজেটের প্রস্তাব শুনেই বাজারে মূল্য বৃদ্ধি শুরু হয়েছে। লক্ষ্য করুন, IMF এর পরামর্শ উপেক্ষা করে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এই বাজেট কোনো সংস্কার প্রস্তাব আসেনি। বিএনপি মহাসচিব প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস উল্লেখ করে বলেন, এটি একটি ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়, আওয়ামী লীগ কর্মীদের জন্য। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।